হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। তোমরা সকলে কেমন আছো আমাদের কমেন্ট করে জানাবে। আজকে আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করতে চলেছি সেটা হচ্ছে এসএলএসটি পলিটিক্যাল সায়েন্সের যে এক্সপেক্টেড কাট অফ। এটা তোমাদের মনে হয়তো একটা কোয়েশ্চেন জাগতেই পারে যে স্যার এতদিন পরে এই কাট অফটা নিয়ে আসার কারণটা কি, এতদিন কেন লেট হলো। দেখো, মোটামুটি আমাদের কমিউনিটি পোস্টে একটা তোমাদের অপিনিয়ন জানার আমরা চেষ্টা করেছিলাম যে তোমরা সকলে অপিনিয়নে পোলে তোমরা পার্টিসিপেট করেছিলে অনেকেই হয়তো। তাদের মধ্যে মোটামুটি 4 থেকে 5,000 জনের মধ্যে যে এস্টিমেট পোল রয়েছিল তার থেকে আমাদের যে একটা ইনফরমেশন পেয়েছি আমরা যে মোটামুটি এক্সপেক্টেড কাট অফ পলিটিক্যাল সায়েন্সে কতদূর যেতে পারে এবারে। দেখো, 2016 সালে কিন্তু যে কোয়েশ্চেনপত্র ছিল এবারে থেকে কিন্তু একটু হলে এবারে একটু সহজ প্রকৃতির ছিল আর কি, অনেকটা ইজি টু মডারেট লেভেলের হার্ড কোয়েশ্চেন দু একটা ছিল আর কি, খুব একটা বেশি ছিল না আর কি। যাই হোক, তবে পরীক্ষার দিন তো অনেকের মনে হয়েছিল যে স্যার এটা তো আজকে যা কোয়েশ্চেন হয়েছে, মানে অনেকের যা আলোচনা ছিল একটা মোটামুটি যে একদম পাতি কোয়েশ্চেন, একদম এত সহজ কোয়েশ্চেন এসএলএসটিতে কী করে জিজ্ঞেস করা হলো। অনেকের মনে একটা কোয়েশ্চেনের মানে সবাই একটা রিউমার ছিল আর কি। প্রথম দিন কাট অফটা মনে হচ্ছিল যে 57, 58, 59ও হয়তো চলে যেতে পারে, কেউ কিন্তু বলছে সাইড কাট অফ হবে, সাইডে কাট অফ হতে পারে এবার। কিন্তু যত দিন গড়িয়েছে কিন্তু কাট অফটার পরিমাণ তত কিন্তু কমে আসছে, মানে প্রতিটা সাবজেক্টে এটা মোটামুটি একটা ট্রেন্ড দেখা গেছে যে পরীক্ষার দিন যে ক্যান্ডিডেটরা যখন গেট থেকে বার হয়ে আসে তখন বলছিল যে 58, 57 কাট অফ যাবে, কিন্তু যত দিন গিয়েছে বারবার অ্যান্সার কি মিলানোর পরে তারপরে অ্যান্সার কিতে যে একটা ডিফল্ট রয়েছে যেটা মিসম্যাচ হচ্ছে অনেকের ক্ষেত্রে, সেক্ষেত্রে এই সমস্ত কিছুর দিক থেকে বাদ বিচার করে এবং এক্সপিরিয়েন্স টিচারদের 10 নাম্বার ওদেরকে এক্সট্রা দিয়ে তারপরে কিছু আপার প্রাইমারি টিচার ওরা পার্টিসিপেট করছে, ওরা এক্সপিরিয়েন্স নাম্বার পাবে, তার মধ্যে কিছু এক্সট্রা অর্ডিনারি প্রতিটা ক্যাটাগরিতে থাকে, তোমরা সকলেই জানো। এই সমস্ত কিছু প্যারামিটার থেকে মানে বাদ বিচার করেই যে একটা মোটামুটি কাট অফ পাওয়া যায় আউট অফ 60-তে, সেটা আজকে তোমাদের সামনে আমরা তুলে ধরার চেষ্টা করেছি। তোমরা দেখতেই পাচ্ছ জেনারেল কোনো ক্যান্ডিডেট যদি 56 থেকে 57 বা +-1 হতেই পারে, এটা হয়তো 1 নাম্বার বেশি হতে পারে, 1 নাম্বার কমও হতে পারে, তুমি এটা ধরে নিও আর কি। এটা তো আমাদের এক্সপেক্টেড কাট অফ, এটা কোনো ফাইনাল কাট অফ না। দেখো, কোনো জেনারেল ক্যান্ডিডেট যদি 56 থেকে 57 পেয়ে থাকে তার কিন্তু এক্ষেত্রে ইন্টারভিউতে অ্যাটলিস্ট ডাক পাওয়ার কিন্তু সম্ভাবনা অনেক বেশি রয়েছে, ঠিক আছে। তারপর ওবিসি বির ক্যান্ডিডেট মোটামুটি 1 থেকে 2 নাম্বার হার্ডলি কোনো প্রতিটা পরীক্ষায় পশ্চিমবঙ্গে লক্ষ্য করা যায়। যেমন করে দেখো যে WBCS এর পরীক্ষায় যদি দেখি আমরা, প্রিলিমিনারি এক্সাম হয় সাধারণত যা জেনারেলে কাট অফ থাকে মোটামুটি 1-2 নাম্বার কম থাকে ওবিসি বির ক্ষেত্রে, ঠিক আছে। তারপরে দেখো ওবিসি এর কাট অফ কিন্তু ওবিসির বির থেকেও 1 নাম্বার হার্ডলি কোনো সময় 2 নাম্বার 3 নাম্বার পর্যন্ত কমে যায়, ঠিক আছে। তারপর দেখো এসসি 52 থেকে 53, এসটি 49 থেকে 52, এই যে মোটামুটি একটা কাট অফটা রয়েছে, ঠিক আছে। এই যে জিনিসটা রয়েছে এক্ষেত্রে 1-2 ম্যানেজ তোমরা করে নিতে পারো, কিন্তু কাট অফটা এই যে পাওয়ার পরে যারা এর উপরে আছো তোমরা, তারা তো একদম নিঃসন্দেহে নিশ্চিন্তে আজ থেকে এই ভিডিওটি দেখার পর থেকেই তোমরা নিজেকে ইন্টারভিউর জন্য রেডি করে নিতে পারো, ঠিক আছে। তবে দেখো, একটা জিনিস তোমাদের আমরা বলবো, ইন্টারভিউর জন্য তোমরা কীভাবে নিজেকে রেডি করবে, ঠিক আছে। পলিটিক্যাল সায়েন্সের কিছু যেমন বেসিক জিনিস রয়েছে যে হাইকোর্ট সুপ্রিম কোর্টের ডিফারেন্স কী, তারপরে রাজ্যপাল এবং রাষ্ট্রপতির মধ্যে তাদের কাজের মধ্যে ডিফারেন্স কী, এই যে সমস্ত ছোটো ছোটো জিনিসগুলো, মুখ্যমন্ত্রী এবং প্রধানমন্ত্রীর কাজের মধ্যে ডিফারেন্স কী, মানে কোন ক্ষেত্রে তাদের ক্ষমতার বিভাগ করা হয়েছে, কে কোনটা কাজের অধিকার, মানে কে কোনটা কাজ করতে পারে, পার্লামেন্ট স্পিকার, এই সমস্ত হাইকোর্টের জাজ, সুপ্রিম কোর্টের প্রধান জাজপতি কীভাবে নিযুক্ত হয়, রাষ্ট্রপতি কীভাবে নিযুক্ত হয়, এই সমস্ত ছোটো ছোটো জিনিসগুলো রয়েছে। যেমন একটা গ্রাম পঞ্চায়েতে কী কী নিয়ে গঠিত হয়, যেমন গ্রামের মেম্বার হয়, তারপরে ওর প্রধান হয়, তারপরে এই সমস্ত ছোটো ছোটো ধাপে ধাপে হয়, তারপর পঞ্চায়েত সমিতির মেম্বার হয়। এই যে ছোটো ছোটো জিনিসগুলো, প্রতিটি জিনিস কিন্তু তোমাদেরকে ইন্টারভিউয়ার বোর্ড কিন্তু জিজ্ঞেস করতে হতে পারে, কারণ তুমি একটা পলিটিক্যাল সায়েন্সের কিন্তু একটা টিচার হবে। এই সমস্ত যদি ছোটো ছোটো বিষয়ে তোমার জ্ঞান না থাকে, তুমি কিন্তু অবশ্যই কিন্তু একদম ফেঁসে যাবে সেখানে গিয়ে। আমাদের এখানে ফাঁসলে হবে না। তোমাদের যাদের বলছি যে যারা এই মোটামুটি এই রেঞ্জের মধ্যে আছো, তোমাদের বারবার একটা রিকোয়েস্ট করা আমাদের চ্যানেল থেকে যে তোমরা অবশ্যই তোমরা নিজেকে ইন্টারভিউর জন্য রেডি করো। এবং ইন্টারভিউর জন্য রেডি করার জন্য দেখো, তোমাদেরকে আমরা ফার্স্ট অফ অল বলবো যে সেলফ ইন্ট্রোডাকশনটা তোমরা মোটামুটি একটা রেডি করে যেতে, প্রত্যেকটা ক্যান্ডিডেট প্রতিটা সাবজেক্টের স্টুডেন্টদের বলা হচ্ছে যে তোমাদের সেলফ ইন্ট্রোডাকশনটা কেমন করে দিবে, প্রেজেন্টেশনটা কেমন করবে, 4 জন বোর্ড মেম্বার থাকবে ওনাদের সামনে, কীভাবে তুমি সেলফ ইন্ট্রোডাকশন করবে। এই যে সেলফ ইন্ট্রোডাকশন, দ্য বেস্ট ওয়ে টু ইন্ট্রোডিউস ইউর সেলফ ইন ফ্রন্ট অফ দ্য বোর্ড মেম্বার, ঠিক আছে, এই যে কথাটা রয়েছে এই সময়। তারপরে নো ইউর ডিস্ট্রিক্ট, তোমার ডিস্ট্রিক্টের ফসল, ব্যবসা বাণিজ্য, শিল্প ক্ষেত্র, প্রতিটা জিনিস, ফেমাস দর্শনীয় স্থান, এই সমস্ত জনসংখ্যার কিছু তথ্য, এই সমস্ত কিছু, নো ইউর স্টেট। তারপরে এই যে বেসিক জিনিসগুলো রয়েছে, ঠিক আছে, তোমাকে রেডি করে যেতেই হবে। এই সমস্ত জিনিসে রেডি করার জন্য তোমাদের কোথায় একদম আমাদের যদি ইউটিউব চ্যানেল তোমরা ভিজিট করে থাকো, ঠিক আছে, প্লে লিস্টে তোমরা একদম প্রতিটা ভিডিও তোমাদের আপলোড করা হয়েছে তোমাদের জন্য, একদম বেসিক থেকে শুরু করে স্ট্যান্ডার্ড লেভেলের পর্যন্ত প্রতিটা জিনিস আমরা দেওয়ার চেষ্টা করেছি। তোমাদের যদি মনে হয় এই ভিডিওটি দেখার পরে কারো একটু হলেও উপকৃত হয়েছে, ঠিক আছে, তোমাদের বলবো তোমরা অবশ্যই চ্যানেলটিকে আমাদের সাবস্ক্রাইব করে আমাদের উৎসাহিত করো এবং নেক্সট ভিডিও আনার জন্য, ঠিক আছে।
So thanks for watching this video. Have a nice day. God bless you all.